কাঁঠালের দিনে এঁচোড় রান্না করে খেতে খুবই ভালো লাগে। এই যে দেখেন আমি কাঁঠাল নিয়ে আসছি আর এখন আমি সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য হলুদ আর লবণ দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিব। সামান্য সিদ্ধ করে নিলে কালারটা অনেক সুন্দর হয় আর একদম ভালো হয়। এই যে দেখেন সিদ্ধটা হয়ে আসছে, এখন আমি আস্তে আস্তে এগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি যা যা লাগে দিয়ে দিচ্ছি আর এক পাশে আমি কিছু জিরা ভেজে নিচ্ছি। এখন আমি কড়াইটার মধ্যে একটু সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি আর সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি। একটু তেলের সংখ্যাটা বাড়িয়ে দিতে হবে, তো তেলটা আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি। এখন যাই হোক, এখানে আমি কিছুটা ফোড়নের জন্য রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন রসুন কুচিটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি, লাল করে আমি এগুলো ভেজে নিচ্ছি। রসুন কুচিটা একদম ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এই যে দেখেন রসুনটা একদম ভাজা হয়ে আসছে। এরপর একদম আমি কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি ধুয়ে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেছি, একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত। এখন রসুন বাটা দিয়ে দিয়েছি আর সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুনের সাথে আমি ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে। এরপর অনেকগুলো আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিছু চিংড়ি মাছ কেটে দিয়ে দিয়েছি, বড় চিংড়িটা আমি কেটে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। লবণটা হিসেব করে দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একদম হাফ চামচের মতো। এরপর 1 চামচের চেয়ে একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে দেখেন একদম কষানো হয়ে আসছে। এরপর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এখন আর একটু সামান্য পরিমাণে মাছের মশলাটা দিয়ে দিচ্ছি। এই মুসুর ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি মুসুর ডালটা। তারপর আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে আমি এই ডালটা রান্না করে নিচ্ছি। এই যে দেখেন এখন পানিটা দিয়ে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে নিলাম। তারপর যে এঁচোড়টা আমি সিদ্ধ করে রেখেছি সেটা আমি একে একে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যে কত সুস্বাদু হয়েছিল বলার মতো না। আমাদের জাতীয় ফল কাঁঠাল আসলে কত রকমের করে খাওয়া যায় বলার মতো না। আমি তো এভাবে রান্না করেছি, আরেকদিন কিন্তু রান্না করেছিলাম মাংস দিয়ে। মাংসের চর্বি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে যেটা রান্না করেছি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এটাও রান্নাটাও অনেক মজা হয়েছিল, অনেক সুস্বাদু একটা রেসিপি। কাঁঠালের তরকারি আসলে অনেক সুস্বাদু, আমার তো অনেক পছন্দ। তো এখানে আমি এটা ঢাকনাটা দিয়ে দুধ ঢেকে রেখেছি আর এই পাশে আমি যে জিরাটা টেলে নিয়েছি সেটাও বেটে নিচ্ছি। একদম শেষ পর্যায়ে জিরার গুঁড়াটা দিলে কিন্তু একটু ঘ্রাণটা ভালো হয়। এই যে ঢাকনাটা দিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কাঁঠালটা নাড়াচাড়া করে তারপর আমি এখানে পাশে গরম পানি রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এরপর ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিলাম। বাস এটা প্রায় আমার হয়ে আসছে। তো পুরো রেসিপিটা দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে দেখেন এটা প্রায় হয়ে আসছে। এখন আমি যে জিরাটা রেখেছি সেটা আমি দিয়ে দিয়েছি। জিরাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে উপরের দিক থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে গরম গরম ভাতের সাথে এঁচোড় রান্নাটা খুবই প্রিয়, আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।